সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নিয়ে দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা পকোড়া খাবো, তুমি আজ আমাদের জন্য পকোড়া তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ পকোড়া খাবে? হ্যাঁ দিদি, কিন্তু বন্ধুরা আমি তো তোমাদের আগে অনেক পকোড়া রেসিপি তৈরি করে দেখিয়েছি, তাহলে আজ আমি কিসের পকোড়া তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের মাছের ডিমের পকোড়া তৈরি করে দেখাইনি, তাহলে আজ আমি তোমাদের মাছের ডিমের পকোড়া তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো মাছের ডিমের পকোড়া? হ্যাঁ দিদি, আমরা খাবো মাছের ডিমের পকোড়া। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি, এখন আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। মাছের ডিমের পকোড়া তৈরি করার জন্য এখানে আমি বন্ধুরা আমি এখানে কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি। আমি ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এর মধ্যে একটু জল দিইনি, কারণ মাছের ডিমে এমনিতেও জল থাকে, তোমরাও এর মধ্যে জল দেবে না। এখন আমি এর ভিতরে চালের গুঁড়ো, বন্ধুরা এর ভিতরে চালের গুঁড়ো দিলে ডিমের পকোড়াটা না খুব মুচমুচে হয়, তাই তোমরাও এর মধ্যে চালের গুঁড়ো দেবে। বন্ধুরা তোমাদের বাড়ি যদি চালের গুঁড়ো না থাকে তাহলে তোমরা আটা বা ময়দা দিয়েও করতে পারো। আর এর ভিতরে একটু বেসন দিয়ে আরো একবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা আমি এর আগে অনেক পকোড়ার রেসিপি তৈরি করেছি, তোমরা যারা আমার পকোড়ার রেসিপিগুলো দেখোনি তারা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো। এই দেখো বন্ধুরা আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আমার এর মধ্যে একটুও জল লাগেনি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভিতরে
এক এক করে পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি পকোড়াগুলো চামচ দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো। আমি চামচে করে এভাবে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার কড়াইতে যতগুলো পকোড়া হয় আমি ততগুলোই পকোড়া দিচ্ছি। এখন আমি পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার মনে হচ্ছে আমি সব পকোড়াগুলো এক্ষুনি খেয়ে নিই। পকোড়াগুলোর থেকে যে সেন্ট দিচ্ছে না, আমার তো সবই এক্ষুনি খেয়ে নিতে ইচ্ছা করছে। এই দেখো বন্ধুরা, আমি সব পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পকোড়াগুলো তুলে নেব। একইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। এখন আমি এই পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমার মাছের ডিমের পকোড়া। দেখো বন্ধুরা, পকোড়াগুলো কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মাছের ডিমের পকোড়া? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মাছের ডিমের পকোড়া। বন্ধুরা, আজ আমি আমার বুনুদের জল খেতে দেব না, কারণ আজ আমি তেলে ভাজা করেছি। না না আমার বুনুরা, তোমরা বলেছিলে না যে তোমরা পকোড়া খাবে, তাই আমি তোমাদের জন্য মাছের ডিমের পকোড়া তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার মাছের ডিমের পকোড়া। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো মাছের ডিমের পকোড়াটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে মাছের ডিমের পকোড়া তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে মাছের ডিমের পকোড়া তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেবো। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি।
এখন আমিও তোমাদের টমেটো সসের সঙ্গে খেয়ে বলছি কেমন হয়েছে আমার মাছের ডিমের পকোড়া। বন্ধুরা, আমি পকোড়ার সঙ্গে খাওয়ার জন্য এখানে টমেটো সস নিয়ে নিয়েছি। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার মাছের ডিমের পকোড়া। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার মাছের ডিমের পকোড়া। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, মাছের ডিমের পকোড়াটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, তোমরা চাইলে এই মাছের ডিমের পকোড়াটা পেঁয়াজ, টমেটো আর শসার সঙ্গেও খেতে পারো। না হলে তোমরা চাইলে মাছের ডিমের তরকারিও তৈরি করে খেতে পারো। আমি তোমাদের একদিন মাছের ডিমের তরকারি তৈরি করে দেখাবো। আর বন্ধুরা, এই মাছের ডিমের পকোড়াটা তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারো। এই মাছের ডিমের পকোড়াটা না খুব সুন্দর লাগে খেতে। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো তাহলে তুমি বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার মাছের ডিমের পকোড়া রেসিপি? যদি আমার মাছের ডিমের পকোড়া রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই। বন্ধুরা, এত সুন্দর লাগছে না, আমার তো মনে হচ্ছে আমি সবগুলো খেয়ে নিই।